Hello guys, so welcome to our another vlog on Papan Priya Vlogs. তো একটা নতুন ব্লগে আপনাদের খুব স্বাগত। রাত এখন বাজে লেট মি চেক। রাত এখন 10:07। তো এখন আমরা আছি শালিমার স্টেশনে। তো একটা সাডেন প্ল্যান হয়েছে, আমরা যাচ্ছি গোপালপুর এবং দারিংবাড়ি ট্যুরে। তো শর্ট ট্রিপ, বেশি কেউ না, আমরা ফ্যামিলির 4জনই যাচ্ছি, আমি, প্রিয়া, মা, বাবা। তো শালিমার স্টেশনে আমার পিছনে রয়েছে 18047 শালিমার টু ভাস্কো দা গামা। তো ভাস্কো দা গামা এটা গোয়া যায় ট্রেনটা। তো আমরা যাব ব্রহ্মপুর স্টেশনে নামবো আমরা। তো দেখতে থাকো, এখন ট্রেন ছাড়বে মোটামুটি 11:20, 11:10, সামথিং অ্যারাউন্ড দ্যাট। সো লেটস সি কী হয়। ট্রেনের অবস্থা একটু ভালো লাগলো না আমার দেখে, ভেতরের ওয়াশরুমগুলো। ট্রেন ছাড়াও হয়নি এখনও, বাট লেট মি সি। তো আমাদের কামরা হচ্ছে S8 আমরা এখানে জাস্ট এসে খাওয়া দাওয়া করলাম, ঘর থেকে এসেছিলাম। আর আজকে অসময় বৃষ্টি হচ্ছে। তো দেখতে থাকো, সব রিপোর্ট করছি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর, জাস্ট ভুবনেশ্বর স্টেশন ছাড়লো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:19, মোটামুটি 1 ঘন্টার মতো লেট আছে ট্রেন। তো এরপরে স্টপ হচ্ছে খুর্দা রোড জাংশন, অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের ব্রহ্মপুর। তো খুর্দা রোড থেকে ব্রহ্মপুর মোটামুটি সময় লেগে যাবে, 100 কিলোমিটার মতো মোটামুটি এখনও জার্নি আছে, কিংবা তার থেকে হয়তো একটু কম হবে। সো চলো দেখতে থাকো। তো স্ট্যাটাস আপডেট দিই। এখন খুর্দা রোড জংশন থেকে অনেকটাই চলে এসেছি আমরা। খুর্দা রোড থেকে ব্রহ্মপুর প্রায় 150 কিলোমিটারের মতো। তো ওভারঅল 75 কিলোমিটার মতো আমরা কভার করে নিয়েছি। এখন আর একটা স্টেশন কি দুটো স্টেশন পরেই আসছে হচ্ছে চিল্কা। তো ট্রেন থেকেই আমরা চিল্কা লেকটা দেখতে পাবো, আপনাদের দেখাবো নিশ্চয়ই ওটা। আর ব্রহ্মপুর ট্রেন তো মোটামুটি 1.5 ঘন্টা মতো লেটে আছে। তো ব্রহ্মপুর পৌঁছাতে দেখাচ্ছে এখনও অবধি 9:40 বাজবে। দেখা যাক আলটিমেটলি কটা বাজে। আমি 10টা ধরে রেখেছি, ড্রাইভারকে অলরেডি বলা আছে। তো ওখান থেকে গিয়ে কথা বলে নেব। পৌঁছালাম 10:15 বাজে ব্রহ্মপুর স্টেশনে। তো এখন আমরা এখানে 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। তো আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, মা গেছে একটু এদিকে। আমরা এখন জল টল একটু ভরে নিই স্টেশন থেকে, তারপরে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি। তো আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে সবাই এসে গেছি। এই যে আমাদের ড্রাইভার দাদা। দাদা একবার নামটা বলে দাও তোমার। নীরদ। আচ্ছা, তো দাদার সাথে এখন আমরা যাচ্ছি দারিংবাড়ি। আর দাদার সাথেই তুমি ঘোরাবে না ওখানে, আপনি ঘুমাएंगे না? হ্যাঁ, দাদা সবাই ঘোরাবে আমাদের ওখানে। পুরো এখন গরম পড়ে গেছে ব্রহ্মপুরে। তো দাদা আমাদের এই সবাইকে একটা করে ডেয়ারি মিল্ক দিল, আর একটা করে মা জলের বোতলটা দেখাও একবার। 1 লিটার করে সবাইকে একটা করে জলের বোতল দিল। হ্যাঁ, ডেয়ারি মিল্কটা তো বললাম, সে মিষ্টি মুখ হয়ে গেল ফার্স্টে।
তো চলো ব্রেকফাস্ট একটা জায়গা দেখি, খুব খিদে পেয়েছে, তো তারপর কথা হচ্ছে। গাড়িটা আমাদের একটু ব্রেক দিল জাস্ট, ওইখানে আমাদের গাড়িটা দেখা আছে। আর আমরা এলাম এইখানে হিন্দুস্তান টিফিন বাজার, তো এখানে একটু খাবার দাবার খাবো, টিফিন খাবো, সকালে একটু ব্রেকফাস্ট। তো চলো দেখি। তো আমাদের এই ফার্স্ট প্লেটের অর্ডার চলে এসছে। তো এখানে পুরি নেওয়া হয়েছে, আর এখানে ইডলি বড়া মিক্স একটা প্ল্যাটার নেওয়া হয়েছে। আর এখন 10টা 15 বাজে, তো আমরা ভেতরে টিফিন করছি। এখন 2টো দোসা এখন অর্ডার দেওয়া হয়েছে, তো আসেনি। তো যতক্ষণ না আসে ততক্ষণ খাওয়া দেয়। তো ইডলিটা কেমন লাগছে প্রিয়া বলো? মোটামুটি। আচ্ছা, বড়াটা একটু খেয়ে দেখো। গরম আছে? কেমন? কিছুই পছন্দ হয়নি। তো আমাদের এই ধোসা চলে এসছে, বড় বড় সাইজের ধোসা, দেখি একবার ক্রিস্পি। সবজিটা একই যেটা ইডলিতে দেওয়া আছে। সাম্বারটা একটু ট্রাই করি। একটু টক টক ভাব যেমন সাউথের দিকে হয়, বাকি ঠিক আছে। আমরা এখন চলেছি সাইট সিইং করতে করতে দারিংবাড়ির দিকে। তো রাস্তায় আমরা দেখতে দেখতে যাব জিরাং মনাস্ট্রি, তপ্তপানি, আরও 2টো ওয়াটারফলস। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। এখন লং রুট দিয়ে আমরা যাচ্ছি, তো মোটামুটি 140 কিলোমিটার মতো হবে। যেতে যেতে আমাদের বিকাল হয়ে যাবে মোস্ট প্রবাবলি। লেটস গো। চলে এলাম এই রাস্তা দিয়ে। একটা অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া লাগছে গায়ে। গোপালপুরে যে গরমটা ছিল তার পুরো অপোজিট, মানে মিনিমাম 4-5 ডিগ্রি তো টেম্পারেচার ফারাক হবেই এখানে। এত গাছ, আর আমরা তো পাহাড়ের ওপরটা এসে গেছি। চারপাশে একটা পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এই যে এটা হচ্ছে ডিয়ার পার্ক। আমরা চলে এলাম। এটা হচ্ছে বার্কিং ডিয়ার।
এগুলো একটু ছোটো সাইজ, স্পটেড ডিয়ারগুলো পিছনের দিকে ছিল, আপনারা দেখতে পাবেন কিনা জানি না, জুম করছি। ওইগুলো হচ্ছে স্পটেড ডিয়ার, আর এইগুলো সামনেরগুলো এটা হচ্ছে বার্কিং ডিয়ার। তো এইরকম কিছুটা আশপাশের পরিবেশটা, আমার তো অ্যাটমসফিয়ারটাই এখানকার দারুণ লাগছে। এত নিস্তব্ধ, লোকের কোলাহলের থেকে দূরে, এতটা নিরিবিলি। দেখো দু রকমের ডিয়ার তোমরা এখানে খুব পরিষ্কারভাবে ভালোভাবে দেখতে হবে। ওই দূরেরটা হচ্ছে স্পটেড ডিয়ার, এই সামনেরটা হচ্ছে বার্কিং ডিয়ার। ব্ল্যাক বাকও লেখা ছিল কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখিয়েছি, বিভিন্ন রকমের রং বেরঙের ফুল, দারুণ লাগছে আশপাশের জায়গাটাকে এক্সপ্লোর করতে। আমাদের সমস্ত একদিনের পুরো শরীরের ক্লান্তি যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে সাম্বার ডিয়ার, একটু বয়স হয়ে গেছে। ডিয়ার পার্ক থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি তপ্তপানি মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, হট স্প্রিং আর মন্দিরও দুটো একসাথে। রাস্তাটা দেখো কতটা খাড়াই উঠে যাচ্ছে। তো এই আমরা চলে এলাম তপ্তপানি হট স্প্রিং, তপ্তপানি মন্দির। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে তপ্তপানির উষ্ণ প্রস্রবণ হট স্প্রিং। দেখতে পাচ্ছেন জল কিরম ফুটছে, আর একটা সালফারের গন্ধ আসছে। তার লাগোয়া মন্দিরটা। চারপাশে পাহাড়ের কোলে একদম আগ্নেয়গিরির একটা স্রোত তলায় বয়ে যাচ্ছে। জাস্ট আমাদের গাড়িটা এখানে দাঁড়ালো এই হোটেলের আগে। এখানে আমাদেরকে লাঞ্চ করে নিতে বললো এরপরে আর কোনো ভালো হোটেল খুব একটা তেমন থাকবে না, তো এখানে খেয়ে নিতে বললো। তো আমরা চলো এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ সারতে। এটা আমাদের হোটেলের তরফ থেকেই করানো হচ্ছে, যেহেতু আমরা লং রুট দিয়েই যাচ্ছি আজকে। তো চলো, এই যে আমরা বসে গেছি লাঞ্চ সারতে। স্পেসিয়াস আছে, সিনারিটা কি সুন্দর দেখো। খাবার চলে এসছে, দুটো এগ মিল আর দুটো ফিশ মিল। এক সেকেন্ড দুটো এগ মিল আর দুটো ফিশ মিল, এদিকে দুটো ফিশ। চলো খাওয়া দাওয়া শুরু হোক। তো আমরা এখানে আমাদের লাঞ্চটা সারলাম মালগুড়ি ডেজে, বুডুস হোটেল মালগুড়ি ডেজ। খাওয়া দাওয়া খুব ভালোই ছিল, আপনারা দেখলেন। এবার আমরা আবার জার্নি শুরু করবো। আমাদের ড্রাইভার দাদা মনে হয় খাচ্ছে, তো একটু রেস্ট নিচ্ছে সবাই এখানে বসে বসে। জায়গাটা খুব সুন্দর। তো চলো আমাদের জার্নিতে দেখতে থাকো। বেরিয়ে পড়েছি আবার খাওয়া দাওয়া শেষ করে। এখন যাচ্ছি হচ্ছে জিরাং মনাস্ট্রির দিকে। মনাস্ট্রিটা এখন বন্ধ থাকবে যতটা বললো আমাদের দাদা। 12টা থেকে 2:30 অবধি বন্ধ থাকে। তো ঠিক আছে, আমরা বাইরে থেকে দেখে নেবো, অসুবিধা নেই। মেইন অ্যাট্রাকশন হচ্ছে ওয়াটারফলস দুটো, তো ওটাতেই টার্গেট করা যায়। আশপাশের সৌন্দর্যটা দেখুন।
অদ্ভুত একটা শান্তির পরিবেশ লাগছে আশপাশটা। পদ্মসম্ভবা মহাবিহারা সরি, এই কিছুটা আশপাশের ব্যাপারটা খুব সুন্দর পরিষ্কার, অ্যাজ ইফ আমরা আবার সিকিমে এসে গেছি। চলো ভেতরটা যাওয়া যাক, দেখছি আগে ক্যামেরা অ্যালাও কিনা, তারপর রেকর্ডিং করব। এই আমরা মনাস্ট্রির ভেতরটা ঢুকলাম, গাছগুলো ফুলে হয়েছে দেখুন, আর মনাস্ট্রিটা জাস্ট দেখুন। আমার তো মনে হচ্ছে আর্কিটেকচারটা সিকিমের যে কোনো মনাস্ট্রির থেকেও সুন্দর, জাস্ট অসাম লাগছে। তো আমরা এখন জিরাং মনাস্ট্রি দেখে চলেছি খাসাদা ওয়াটারফলস এর উদ্দেশ্যে। খাসাদা ওয়াটারফলসে পৌঁছে তারপর আপনাদের দেখাচ্ছি। আমরা চলে এলাম খাসাদা ওয়াটারফলস। চলুন নিয়ে যাই আপনাদের। হ্যালো খাসাদা ওয়াটারফলস, দেখুন দারুণ লাগছে। অ্যাডভেঞ্চার করে আমি ওদের থেকে একটু দূরে এসে খানিকটা উঁচুতে যাওয়ার চেষ্টা করছি, দেখি কতটা কি সফল হই ওপর থেকে একটু ভিউটা নেওয়ার জন্য। তো এই রকম কিছুটা ভিউ, দেখি যেটা চড়তে হবে। তো এখানে বর্ষাকালে তো আরও বেশি জল হয়ে যায়, এখন তো জল খুব সরু হয়ে ওই দিক দিয়ে আসছে, দিয়ে এখানে আর ওই দিক দিয়েও কিছুটা আসছে, দিয়ে একসাথে মিশে মোটামুটি একটা ব্যাপার হয়ে এখান দিয়ে জোরে এসে জলটা পড়ছে। এবার চলেছি মেদুবন্ধ ওয়াটারফলসের দিকে। আমরা চলে এসেছি এবার আমাদের লাস্টের আগের ডেস্টিনেশন বা লাস্ট ডেস্টিনেশনটা জানি না, দারিংবাড়ি থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে আছি মৃদুবন্ধ ওয়াটারফলস। তো এই মোটামুটি উপর থেকে নামলাম আর এই সিঁড়ি দিয়েই চলে গেছে। ফলসের শব্দ এখান থেকে শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা দেখুন আপনারা। সিঁড়িটা অনেকটাই আছে, তো এখন নামছি তো খুব এনার্জিতে, কোনো অসুবিধা হচ্ছে না, বাট উঠতে গেলে কষ্ট হবে, এটা তো গ্যারেন্টিড। চলো নিচে যাচ্ছি, দেখাই তোমাদের নিচ থেকে ভিউটা কেমন লাগছে। মৃদুবন্ধ ওয়াটারফল সিঁড়ি দিয়ে এলাম, এসে এইরকম কিছুটা ভিউ মৃদুবন্ধ ওয়াটারফলসের। তো এর বেশি যাওয়া যাবে না, এখান থেকে একটা ঠান্ডা হাওয়া মুখের মধ্যে লাগছে, ফলসটা ওইখান থেকে আসছে ওই ওপর থেকে, আমরা ওই ওপর থেকেই নেমে এলাম। তো দিয়ে এখানে পড়ে জিনিসটা এখান দিয়ে মনে হয় বয়ে চলে যাচ্ছে, ফলসটা জাস্ট আওয়াজটা জাস্ট শোনো। দাঁড়ালো, এটা হচ্ছে পাঙ্গালি ভ্যালি, মৃদুবন্ধ ওয়াটারফলস থেকে জাস্ট 3-4 কিলোমিটার হবে। তো এই হচ্ছে এখান থেকে ভিউ, আর এটা একটা বার্ড আই ভিউ পাওয়া যাচ্ছে,
দেখতেই পাচ্ছেন আপনারা। তো রাস্তাটা এইরমভাবে গিয়ে এইরমভাবে বেঁকে, দারুণ লাগছে। এইদিকে সানসেট হচ্ছে। আমরা এখন পাইন ফরেস্টের ভেতর দিকে যাচ্ছি, দুদিকেই পাইনের জঙ্গল। দারুণ একটা নিস্তব্ধ একটা শান্তির ভাব এর ভেতরে। আমরা এখন ঢুকবো পাইন ফরেস্টের ভেতরে। দেখো জাস্ট অফ বিট রাস্তাটা কিরকম যাচ্ছে। এই হচ্ছে সেই পাইন ফরেস্ট, আর ওই পাশ দিয়ে সানসেটটা হচ্ছে। দেখো গাইস কি সুন্দর লাগছে ভিউটা। আমি কতগুলো স্টিল ছবি নিচ্ছি কারণ দরকার আছে। বাকি এই হচ্ছে ভিউ পাইন ফরেস্টের। আমাদের ডেস্টিনেশন দ্য স্নো ক্রিকে। আমরা চলে এলাম হোটেল দ্য স্নো ক্রিক দারিংবাড়িতে। এই হচ্ছে গেট, মেন রোডের একদম পাশেই। আর প্রপার্টিটা তো দারুণ। এই গাড়ি করে আমরা এলাম ডাইরেক্ট ব্রহ্মপুর থেকে। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক, সবটাই দেখাবো আপনাদের। আমাদের পুরো 2 নাইট 3 ডেজের প্যাকেজ আছে। আমরা হোটেলে চলে এসেছি। আমার বর রিসেপশনে কিছু কাজ করছে। আমাদেরকে এই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে খাওয়ার জন্য, মাও খাচ্ছে। আমাদের ফার্স্ট ফ্লোরের দ্য স্নো ক্রিকের আমাদের দুটো রুম নাম্বার 106 আর 107। তো এই হচ্ছে আমাদের রুম। একটা কুইন সাইজ বেড আছে, আরামসে যা বেড আছে 3 জন তো এসে গেলে শুতে পারবে। এখানে একটা সাইড টেবিল। ও হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি শ্যাম্পু চেয়েছিলাম এক্সট্রা, স্নান করবো বলে, খুব নোংরা লাগছে তাই জন্য দিয়ে গেল। তো হ্যাঁ, তো এই হচ্ছে দরজার পিছনে হ্যাঙ্গার দিয়েছে। আচ্ছা, এখানে সেট টপ বক্স, টিভি আছে, ইলেকট্রিক কেটল আছে, দুটো জলের বোতল আছে, চায়ের কমপ্লিমেন্টারি কিট আছে, এখানে টি ব্যাগস আছে। আচ্ছা, এর মধ্যে আমার মনে হয় গ্লাসেস আছে। হ্যাঁ, গ্লাসেস আছে, চামচ আছে, চা বানানোর কাপ আছে। আচ্ছা, বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমের এইখানে রয়েছে গিজার, শাওয়ারের ব্যবস্থা, বেসিন রয়েছে, কোমোড, সুন্দর ছিমছাম পরিষ্কার বাথরুম। আর এই হচ্ছে এখান থেকে জানলা থেকে ভিউ। তো ওই হচ্ছে দারিংবাড়ি মেন টাউন, আর এইটা হচ্ছে সোজা এসে স্নো ক্রিক, আর ওই দিকে হচ্ছে দারিংবাড়ির আশপাশের পাহাড়গুলো। জাস্ট অসাম। আর একটা জিনিস, জাস্ট রুম থেকে বেরিয়েই জাস্ট ডানাতে এলে এরকম একটা দারুণ অ্যাটমসফিয়ার। আর ঠিক সন্ধ্যাটা হয়ে এসছে, আর একটা হালকা একটা কনকনে ঠান্ডা লাগছে গায়ে। তার সাথে চারিপাশে এরকম ব্রেথ টেকিং ভিউজ। ওখানে পাহাড়, এখানে পাহাড়, এই দিকটা সামনে বাগানের মতো, এখানে একটা কলা বাগানের মতো, আম বাগান, আর সামনে এরকম একটা দারুণ লন। জাস্ট জমে গেছে ব্যাপারটা। তো সন্ধ্যেবেলায় এইগুলো লাইট ফাইট আই হোপ মনে হয় জ্বালিয়ে দেবে। তো চলো এনজয় করা যাক। এবার একটু আমরা ফ্রেশ হই, পরে আবার দেখা হচ্ছে ভিডিওতে। গুড ইভিনিং ফ্রম দারিংবাড়ি হোটেল দ্য স্নো ক্রিক। আর একদম এসে ফ্রেশ হয়ে গিজারে গরম জলে স্নান করে এতক্ষণ জার্নির কী বলবো, জার্নিটা বেরিয়েছে শরীর থেকে। তো আমরা এখন, মায়ের শরীরটা ভালো না, মা একটু রাস্তায়
বমি করেছে, তো শরীরটা ভালো না, জার্নিটা নিতে পারেনি, তো মা বাবা একটু ঘরে থাকবে। আমি আর প্রিয়া এখন একটু বেরোচ্ছি, দেখি আশপাশে কি এক্সপ্লোর করা যায়, কিছু করা যায় কি না। ওরা কালকে বেরোবে, কালকেও আবার বেরোবো। তো এখন দেখো পিছনে, আমার পিছনে যেন বিয়ে বাড়ির মতো সাজিয়ে দিয়েছে হোটেল স্নো ক্রিককে। আমি নিচে গিয়ে আবার ভালো করে দেখাচ্ছি তোমাদের, তো সঙ্গে থাকো। লোকেশনটা মানে পুরো এক্সোটিক, আর ব্যবস্থা তো দারুণ। আমি জানি না এতটা সুন্দর ব্যবস্থা ওরা মানে এত রিজনেবল রেটে কী করে দিচ্ছে। তো দারুণ, জাস্ট দারুণ। আমি প্রত্যেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর আপাতত ফার্স্ট লুকেতে তো আমি বলবো ডেফিনেটলি আমি তোমাদেরকে সাজেস্ট করব, কিন্তু ওয়েট করো, ওয়েট করো, তোমাদেরকে আরও বলবো যে কীরকম কী ইচ অ্যান্ড এভরি স্টেপ, ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, কী হচ্ছে না হচ্ছে, গুড অ্যান্ড ব্যাড এভরিথিং। আর আমি অনেস্ট রিভিউ দেবো। ও পিছনের চাঁদটা দারুণ লাগছে বাই দ্য ওয়ে। চলো দেখা হচ্ছে। সবই আছে। তো আমরা পিছনেই সেই হোটেল স্নো ক্রিককে ছাড়িয়ে এতটা হেঁটে হেঁটে চলে এলাম, জাস্ট এক্সপ্লোর করবো বলে কি কি আছে না আছে। কি না এখানে না, লজ লজ, এটা যে ছোট্ট সরু মতো। দেখো এখানে আশপাশে কত কিছু, এখানে আইপিডি লেখা আছে। আইপিডি মানে জানি না আমি, এটা কি লেখা আছে, ওয়ে সাইড অ্যামিনিটি সেন্টার। হ্যাঁ হ্যাঁ, ওই মোড়টা অব্দি গিয়ে ব্যাক করে যাবো। এইটা কি বাদিকে এত রং চঙে, এটা নিশ্চয়ই কোনো পার্কিং স্পেস হবে। না ওই দিকে আর যাবো না, ওই দিক থেকে ওখান থেকে তো পুরো অন্ধকার, ওই দিকটা পুরো অন্ধকার। এদিকে আবার ব্যাক করি। এই ছোট্ট মতো একটা দারিংবাড়ি এরিয়ার মার্কেট, গুটিগত হাতে গোনা 2-3টে হোটেল রয়েছে। ফার্স্টেই আপনার যখন ঢুকবেন দারিংবাড়িতে তখন এইটা, এই তো এইটাই আপনার ফার্স্টে চোখে পড়বে, হোটেল স্বাধীন এসি। আর যদি এখানে এক্সপেক্ট করে থাকো যে কিছু মেয়েদের কথা বলছি, যে এখানে কানের দুল এই যেমন হয় কেউ কিনবে, এক্সপেক্ট করে থাকো, তাহলে সেই রকম কোনো জিনিসে এখানে নেই। তাই তোমরা একটু তোমাদের এক্সপেকটেশনে জল ঢালা হলো। যাই হোক, কিন্তু এটা জিনিস কি, তোমরা যদি ধরো আমাদের মতো প্যাকেজ বুক করে না এলে, তো তোমরা যে কোনো হোটেলে থেকে ইজিলি ওখানকার খাবার বা বাইরে এসে এরকম হোটেলও রয়েছে, এখানেও তোমরা খেতে পারো। আর প্রত্যেকটা হোটেলেই ওদের ফুডের অপশান রয়েছে। তো এখানে একটা দেখো খাবারের হোটেল রয়েছে, ওখানে আর একটা খাবারের হোটেল রয়েছে। তো তোমাদের অসুবিধা এখানে হবে না যতদূর আমি এখন দেখছি। তো সিচুয়েশান এখানে খুব ভালো, রাস্তায় লোকজনও অনেক, আর ওষুধের দোকানও রয়েছে দেখলাম। তো এখানে দেখছি রুটি ফুটির ব্যবস্থা আছে, তো সবই পেয়ে যাবে মোটামুটি। ওইখানে সানগ্লাস ফানগ্লাস, চার্জার ফার্জারের দোকান দেখছি, মোবাইলের দোকান, তো সবই কম বেশি অ্যাভেলেবেল। তো চলো একটুখানি ছোট্ট মতো করে এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম, হয়ে গেল। এখন আমরা আবার ফিরে যাচ্ছি হোটেলের দিকে। রাত এখন বাজে 10:45, আর আর নিচে যাওয়ার এনার্জি নেই আজকে সত্যি কথা। তাই রুম সার্ভিসকে বলে রাতের খাবারটা ঘরেই নিয়ে চলে এসেছি। তো আজকে রুটি আর ভাত ছিল, ভাত বলছিল, তো মাটন ছিল আজকে আমাদের মেনুতে, প্যাকেজে। তো আমরা মাটন নিয়েছি, আর সাথে কেউ রুটি নিইনি, এই মানে ভাত নিইনি, সরি রুটি নিয়েছি। তো খাবারটা দেখাচ্ছি তোমাদের। তো এই মাটন কারি, সাথে একটা মিক্সড ভেজ স্যালাড আছে, আর এগুলো কোনো আলুর চিপস দিয়েছে, কপিস মাটন দিয়েছে, ওটা একটু দেখি। আচ্ছা 2-4টে ছোটো ছোটো মিডিয়াম সাইজের পিস আছে, 4 পিস মতো, আর 3 পিস রুটি আছে। তো চলো খাওয়া দাওয়া হোক। মায়েদের ঘরে দিয়ে দিয়েছে, আমার শরীরে একদম এনার্জি নেই। চলো ফার্স্ট ডেটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে ডে 2তে, কালকের স্টার্টিং হবে। তো গুড নাইট।